অধ্যায় ১ আগমন। রুদ্র শহর থেকে আসে তেঁতুল তলায় বেড়াতে। অমাবস্যা আসছে, গ্রামের মানুষজন আতঙ্কিত। রুদ্র এটা শুধু কুসংস্কার মনে করে। অধ্যায় ২ গাছের নিচে। রুদ্র রাতে গাছটার ছবি তুলতে যায়। হঠাৎ অদ্ভুত ঠান্ডা হাওয়া, আর ক্যামেরায় ভেসে ওঠে এক নারী মুখ, ছায়া ছায়া, চোখ জ্বলজ্বল করছে। সে অজ্ঞান হয়ে পড়ে। অধ্যায় ৩ সত্য উন্মোচন। তপন কাকা জানান, ৫০ বছর আগে গ্রামের এক বিধবা নারীকে ডাইনি অপবাদ দিয়ে গাছটার গোড়ায় জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল, যতদিন না কেউ আমার কষ্টের প্রতিকার করে, প্রতি অমাবস্যায় আমি এক প্রাণ নেব। অধ্যায় ৪ মুক্তির চেষ্টা। মৌরি ও রুদ্র সিদ্ধান্ত নেয় আত্মাটিকে মুক্ত করতে হবে। গাছের নিচে সন্ধান করে এক পুরনো কঙ্কাল খুঁজে পায়। তারা পূজা করে এবং আত্মার কষ্টের জন্য ক্ষমা চায়। অধ্যায় ৫ শেষ অমাবস্যা। সেই অমাবস্যায় হাওয়া থেমে যায়। গাছের ছায়া আর ভয়ঙ্কর লাগে না। শেষবারের মতো শোনা যায় এক মেয়ের কান্না আর মৃদু কণ্ঠ। এবার মুক্তি পেলাম।